আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কিছু ছোট মাছ কিনে নিয়ে আসলাম আর ৩ টা বোয়াল মাছ কিনে নিয়ে আসছি। কারণ আমার শ্বশুর বলতেছে ছোট মাছ খাবে, সে বড় মাছ বেশি খেতে চায় না। তাই আমি ছোট মাছ কিনে নিয়ে আসলাম আর বোয়াল মাছ ৩ টা নিয়ে আসছি। এখন এগুলা কেটে দিয়ে পরিষ্কার করব আর তারপর রান্না করব। এখানে আমি একটা লাউ কিনে নিয়ে আসছি। লাউ দিয়ে আজকে বোয়াল মাছ রান্না করব। সঙ্গে কাঁচামরিচও নিয়ে আসছি। এমনিতে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, তাই আমি অল্প করে নিয়ে আসছি। আর এদিকে মাছগুলো পরিষ্কার করে নিতেছি। আর এই মাছগুলো আমি একটা তারের ছোবা দিয়ে তারপরে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি, কারণ বোয়াল মাছের উপর একটু কালো কালো থাকে। তাই আমি এগুলো এইভাবে পরিষ্কার করে নিতেছি। সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি তো আগেই 2টা মাছ পরিষ্কার করে নিছি, এই তো এখানে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে ওইটাও পরিষ্কার করে নিছি। 3টা মাছই আমি পরিষ্কার করে তারপরে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। 3টা মাছই আমি সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এগুলো টুকরা টুকরা করে নেব। আর টুকরা টুকরা করে নিয়ে তারপরে আমি রান্না বসাই দিব। আর এই তো তারের চোবাটা দিয়ে আমি পরিষ্কার করছি। আর এই তো তারের চোবা দিয়ে সুন্দরভাবে মাছ পরিষ্কার হয়ে যায়। এতে আমার মাছটা পরিষ্কার হয়ে গেছে। আর 3টা মাছের মধ্যে একটা মাছ আমি এখন রান্না করব লাউ দিয়ে, আর 2টা মাছ রেখে দিচ্ছি। আর এগুলো লবণ দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে লাউটাও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলা, কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে এখানে মাছগুলো দিয়ে দিছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এখানে অল্প পানি দিয়ে তারপর মাছ কষানোর জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ মাছগুলো কষায় তারপরে আমি তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি এখানে লাউ দিয়ে দেব। আর এখানে তো আমার মাছটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রেখে তারপরে তো এখন আমি মাছগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে এইখানে আমি এখন লাউ দিয়ে দেব, কারণ লাউটা ধুয়ে আগেই রাখছি। এখন ওই মশলার মধ্যে লাউ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমি এই তো দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আজকের লাউয়ের মধ্যে আমি কোনো পানি দিব না। আমি লাউ রান্না করলে লাউ থেকে যে পানি ওঠে সেই পানি দিয়ে লাউটা সিদ্ধ করে নেই। যেমন মাছের তেলে মাছ ভাজা, ঠিক তেমনই লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করা। এই তো লাউ থেকে যে পানি উঠছে এটা দিয়ে লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আর এই তো মাছগুলো দিয়ে হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢেকে রাখবো, কিছুক্ষণ পরেই আবার নামিয়ে নেব। আর লাউটা না বোয়াল মাছ দিয়ে রান্না করছি না, খেতে অনেক মজা হয়েছে। লাউটাও ভালোই কচি ছিল। আর এই তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। ঢাকনার পরে এই তো এখন আমি নামিয়ে নেব। একদম কত পানি উঠছে লাউয়ের থেকে দেখছেন। আর এই তো এখন লাউটা আমার রান্না হয়ে গেছে। তারপর আমার শ্বশুরকে আমি লাউয়ের তরকারি দিব আর খাইতে দিব। আর এখন আমি লাউয়ের তরকারিটা নামিয়ে নিব। আর লাউয়ের তরকারিটা খেতে অনেক অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।